hem dost Venezuela halkı için ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে বিচারের মুখোমুখি করার মধ্য দিয়ে কার্যত ডোনাল্ড ট্রাম্প চীন এবং রাশিয়াকেও খেলায় নামার পথ খুলে দিল। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তো সরাসরি ট্রাম্পকে হুমকি দিয়েছেন, রীতিমতো এক বিস্ফোরণ ঘটিয়েছেন প্রভাবশালী এই রুশ নেতা, জানিয়ে হইচই পড়ে গিয়েছে। নিকোলাস মাদুরোর মতো করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসকে তুলে নেয়ার হুমকি দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট। মাদুরোর অপহরণের পর যেন এক প্যান্ডোরার বাক্স খুলে গিয়েছে, যার সুযোগ নিতে মুখিয়ে চীন এবং রাশিয়া। রুশ সরকারি সংবাদ মাধ্যম তাস এবং তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে রাশিয়ার নেতার হুঙ্কারের খবর পাওয়া গেছে। বর্তমানে রুশ নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। রোববার নিকোলাস মাদুরোর মতো অন্যান্য বিশ্ব নেতাদেরও অপহরণ করা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মেদভেদেভ। বিশ্ব নেতাদের মধ্যে আলাদা করে জার্মান চ্যান্সেলরের নাম উল্লেখ করেন মেদভেদেভ। তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন, চলমান পরিস্থিতিতে একটি চমৎকার এবং মোড় ঘোরানো ঘটনা হতে পারে নব্য নাৎসি ফ্রিডরিখকে অপহরণ, যা মোটেও অবাস্তব কিছু নয়। মেদভেদেভের ভাষ্য, জার্মানিতেই তার বিচার করার মতো যথেষ্ট যৌক্তিক কারণ আছে। এ কারণে এতে কারো কোনো ক্ষতি হবে না, বিশেষত যখন দেশের নাগরিকরা বিনা কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। যদিও কড়া ভাষায় প্রতিক্রিয়া দেখিয়েছে জার্মানিও। সরকারের মুখপাত্র সেবাস্তিয়ান হিল বার্লিনে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, রুশ নেতার বক্তব্য আমলে নিচ্ছেন তারা। এই বক্তব্য এবং হুমকির নিন্দা জানাচ্ছে জার্মানি। তবে রুশ হুমকি সত্ত্বেও সুরক্ষিত এবং নিরাপদে আছেন চ্যান্সেলর। রুশ নেতা দিমিত্রি মেদভেদেভ শুধু যে জার্মানির চ্যান্সেলরকে হুমকি দিয়েছেন তা কিন্তু নয়, এরপর জেলেনস্কিকে নিয়েও সতর্কবার্তা দেন তিনি। এই নেতার মতে, দীর্ঘদিন আগেই প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ উত্তীর্ণ জেলেনস্কি নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন না করায় তাকে অবৈধ আখ্যা দিয়েছে মস্কো। তার এই বক্তব্যে বোঝাই যাচ্ছে জেলেনস্কিকেও তুলে নেয়ার মতো ক্ষমতা আছে রাশিয়ার। রাশিয়ার সাথে সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়া এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করানো প্রশ্নে ক্ষুব্ধ চীনও। দ্রুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিরাপত্তা দিয়ে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। এছাড়া সংলাপের মাধ্যমে সংকট সমাধানেও আহ্বান জানিয়েছে শি জিনপিং এর সরকার। ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে ইরান, তুরস্কের মতো দেশও। এই অপহরণ আঞ্চলিক নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলবে বলে টেলিফোনে ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। Venezuela halkı জোহরা চৌধুরী সেতু, ৭১ göstermiştir. İki dost ülke olarak